রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই ভালো আছো? তো ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা রাধারানীর ফ্যামিলি মেম্বার। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে কুমড়োর রেসিপি খুব সিম্পলভাবে বানাবো। তো বেশি কিছু লাগছে না এখানে। তো কুমড়ো আলু বনিয়ে নিয়েছি, আর পুঁই শাকটা ভেজে নিচ্ছি হালকা করে, নইলে পুঁই শাকের একটা গন্ধ থাকে, সেটা তাহলে চলে যাবে হালকা করে ভেজে নেওয়ার পর। তারপরে আমি কড়াই এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর তোমরা যদি ভেবে থাকো কড়াইটা কালো কেন, তো প্রথমে আমরা এখানে হোপা ভেজেছিলাম, সেই জন্য কড়াইটা একটু এরকম দাগ দাগ রয়ে গেছে। তারপরে এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর কুমড়োগুলো দিয়ে আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তারপরে মশলা অ্যাড করবো। তো তোমাদেরকে অবশ্যই বলবো, যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো, চ্যানেলটাকে ফলো আর লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন হয়েছে। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো আর লাইক করে দেবে। আর এখানে বলি, আমি প্রথমেই কিন্তু আদা বাটাটা জিরে বাটাটা এখানে দিচ্ছি না। তো এটা দেবো আমি তরকারিটা কষা হয়ে যাওয়ার পর, কারণ প্রথমে মশলা অ্যাড করবো এর মধ্যে। তার আগে কুমড়োটাকে ভালো করে ভেজে নিই। তারপরেই আমি হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ এরকম করে মশলা অ্যাড করবো। এখানে আর কোনো বাড়তি মশলা অ্যাড করছি না এখানে। এগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে, কারণ মশলাটা দেওয়া হয়েছে যেহেতু, তো ওর কাঁচা গন্ধ একটা থাকে মশলা। তো সেটা একটুক্ষণ ভেজে নেওয়ার পরই কিন্তু গন্ধটা চলে যাবে। তারপরে আদাটা অ্যাড করবো এখানে। আর এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে জল অ্যাড করব। খুব ভালো করে না কষিয়ে যদি জল দিয়ে দেওয়া হয়, তাহলে এখানে কাঁচা গন্ধটা রয়ে যাবে মশলা। আর তারপরে কিন্তু আদাটা দিতে হবে, তাহলে আদাটার একটা সেন্টটা খুব সুন্দরই ছাড়বে। আর এরকম করে একবার হলেও রান্না করে দেখলে খুব সুন্দর হবে। তো দেখো আমার এখানে ভাজাটা হয়েই এসছে প্রায়। এরপরে আমি কিন্তু আদা বাটাটা আর জিরে বাটাটা একসঙ্গে যেটা আছে সেটা দিয়ে দেবো এরপর। এরকম করে ভেজে নেওয়ার পর এখানে নুন অ্যাড করবো। এখানে চিনি কোনো রকম অ্যাড করবো না, কারণ এটা মিষ্টি কুমড়ো যেহেতু, তো এখানে চিনি অ্যাড করলে আরও বেশি মিষ্টি হয়ে যাবে। আর এখানে পারলে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। আর এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এখানে জল অ্যাড করবো। তো আমি কিছুদিন হলো ভিডিও দিতে পারিনি ফেসবুকে, কারণ একটু শরীরটা খারাপ, তো এখানে বৃষ্টিও পড়েছে, এর জন্য আরও ভিডিও দিতে পারছি না। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি তোমাদের সঙ্গে আমি আমার রান্নার ভিডিও শেয়ার করার জন্য। আর সত্যি কথা বলতে আমার রান্না করতে খুবই ভালো লাগে, তাই আমি প্রত্যেক দিনই বলতে গেলে আমি রান্নাটা করি, কারণ আমাকে রান্না করতে খুবই ভালো লাগে। তো রান্না করলে কী হয় বলতো, অনেক নতুন নতুন রেসিপি শিখতে পারা যায়। তো নিজের একটা অভিজ্ঞতা হয়ে যায় যে এইটা এভাবে করলে আরও টেস্টটা বেশি বাড়ে। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করি। তো দেখে এরপরে কিন্তু আমি আদা দেওয়ার পর তারপরে কিন্তু একটুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে পুঁই শাক অ্যাড করেছি। তো পুঁই শাকটা দিয়ে একটুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে জল অ্যাড করবো। আর বেশি ভাজা চলবে না, কারণ পুঁই শাকটা যেহেতু ভাজা হয়েছে, তো আর এখানে না ভাজলেও চলবে। তো আমার এখানে দেখো জল অ্যাড করা হয়ে গেছে। তারপরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 থেকে 10 মিনিটের মতো। তারপরেই ঢাকাটা খুলে নিয়ে একটা গ্লাসের সাহায্যে এভাবে মেরে নেবে, তরকারি দেখবে খুব সুন্দর হবে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো অবশ্যই সকলে ভালো থাকবে। রাধে রাধে বন্ধুরা।